হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের সকালটা একটু অন্যরকম সেজে গুজে তোমাদের সামনে চলে এসেছি। তো দেখো, আজকে আমরা একটু বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিও মানে মিস করবে না। তো পুরো লাগেজ টাগিজ সব কিছু গোছানো হয়ে গেছে। এই পাশে আমি রেডি, এর পাশে ত্রিশুর বাবা ত্রিশু ওরা রেডি। তো জাস্ট কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসছে আর আমরা এখন বেরোচ্ছি, ঠিক আছে? তো কোথায় যাচ্ছি, কি করছি, পুরোটাই ব্লগে থাকছে। তোমরা সাথে থাকো আর ব্লগ কিন্তু দেখতে থাকো। তো চলো দেখাই। এই যে দেখো, এদিকে ওরা রেডি হচ্ছে। এই যে ত্রিশু রেডি হয়ে গেছে, এখানে সব কিছু গোছানো। এটা আর বন্ধুরা বাড়িতে থাকছে, আমার মা আর শাশুড়ি মা। দেখো, মাও ভিডিও করছে। তো চলো। তো বন্ধুরা, এই যে দেখো আমাদের গাড়ি চলে এসেছে আর আমরা এখন উঠে পড়লাম গাড়িতে। তো মালপত্র সব কিছু তোলা হয়ে গেছে আমাদের। আর এখন আমরা চলছি, মানে কোথায় যাচ্ছি, কি করছি সেটা তো বললাম। এই ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝে যাবে তোমরা আর কিছুক্ষণের মধ্যেই। তো এই যে দেখো আমরা এখন চলে এসেছি বন্ধুরা এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের চেকিং হবে। আমরা লাইনে দাঁড়াবো এখন। তো ফার্স্ট টাইম মানে ফ্লাইট চড়বো আর কি। আমার জীবনের প্রথম, আমার ছেলেরও প্রথম, কিন্তু ত্রিশু বাবা চড়েছিল আগে, কিন্তু আমাদের ফার্স্ট টাইম। তো দেখো এখানে এয়ারপোর্টে এসে একটু ভিডিও করে নিলাম আর সব লাগেজ টাগিজ নিয়ে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়বো, কারণ কিছুক্ষণের মধ্যেই চেকিং মানে শুরু হবে। এই যে দেখো এদিকে চেকিং শুরু হয়ে গেছে। তো আমরা ডকুমেন্টস বের করছি আর ভেতরে ঢুকবো এখন। তো বন্ধুরা, তোমরা তো আশা করছি বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা একটু ত্রিপুরার বাইরেই যাচ্ছি আর ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাও দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। তো চলো, এখন আমরা মানে মোটামুটি ভেতরে ঢুকে পড়ছি আর কি। তো দেখো বন্ধুরা, এখানে আমাদের চেকিং হয়ে গেল, ভেতরে ঢুকে পড়েছি আর আমরা যাচ্ছি এখন ফ্লাইটে উঠবো। তার আগের মুহূর্তটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমি আর আমার ছেলে আমরা তো ভীষণ এক্সাইটেড। তো এই যে দেখো এখন উঠে পড়লাম ফ্লাইটে আর বসে পড়লাম। তো এখানে সেলফি ভিডিও এসব কিছু হচ্ছে। বুঝতেই পারছো জীবনের প্রথমবার ফ্লাইট চড়ার অনুভূতিটা কেমন। তো সেই জন্য একটু বেশি এক্সাইটেড আমরা। তো এখানে এখন একটু ভিডিও টিডিও করলাম। ওই যেতেছে, যে দেখা যাইতেছে। তো কোন দিকে? ওই ওই দেখা যাইতেছে ভিডিওটার মধ্যে। দেখ, হ্যাঁ দেখা যাচ্ছে না ভিডিওটার মধ্যে? না না, খুলতে হবে না। খুললেই তো সিগন্যাল পাস চলে আসবে আবার। কি চলে আসবে? তারা বকা দিতে চলে আসবে। কেউ বেল খুলতে পারবে না। সবার চিন্তা হয়ে গেছে, আমাদেরটা এখন ছাড়বে। ওই সেটা উঠে সারলেই আমাদেরটা ছাড়বে। এবার আমি কি ওটা পাঠিয়ে রাখতাম ইন্ডিগোর মধ্যে সেটা এয়ারে মাথা ঘুরাচ্ছে না এমনি থাকবে। ঠিক হয়ে যাবে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি মোটামুটি আমাদের গন্তব্যে। তো আমরা আছি এখন হলো কলকাতা এয়ারপোর্ট। তো জাস্ট ফ্লাইট ল্যান্ড করলো দেখো, আর নেমে আবার তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ক্যামেরা অন করে নিলাম। বন্ধুরা, আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখো সোজা চলে এসেছি এখানে হলো গিয়ে হাওড়া স্টেশনে। তো স্টেশনে এসেছি কেন, এখন আমরা ট্রেন চেপে কোথায় যাচ্ছি বলো তো? এখনও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা বাকি রয়ে গেল। কলকাতায় চলে এসেছি মানে আমরা এবার কলকাতা শহরটা মোটামুটিভাবে ঘুরে দেখব। তার জন্য দেখো এখানে হাওড়া স্টেশনে আছি এখন। বন্ধুরা, এই যে দেখো এখন ট্রেন চলে এসেছে আর আমরা উঠে পড়েছি ট্রেনে। তো রওনা দিলাম কোথায় বলো তো? এখন লাস্ট ডেস্টিনেশন তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো
এখন নেমে যাচ্ছি হলো আমরা এখানে দীঘা চলে এসেছি। তো বুঝতেই পারছো আজকে আমরা দীঘা দেখবো, মানে আজকে তো হবে না, আজকে অনেকটাই মানে রাত্র হয়ে গেছে। দেখো এখন আমরা এসে পৌঁছাতে পৌঁছাতে তো এখন দীঘাতে আছি, জাস্ট ট্রেন থেকে নামলাম। তো চলো এখন আমাদের অনেক কাজ বাকি আছে, কারণ রুম নেবো। তো কোথায় কী হবে না হবে, এখানে তো আমরা নতুন, তো ওই জন্য সব কিছুই অপরিচিত, বুঝতেই পারছো। সরি, এখন দেখো স্টেশন থেকে আমরা এখন বাইরে বেরোবো আর রুম ঠিক করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠিক আছে চলো বন্ধুরা, এই যে দেখো আমরা জাস্ট সবে মাত্র রুমে এসে ঢুকলাম। তো চলো এখন চেঞ্জ করে নিই, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে, এখন 8:30টার মতো বাজছে রাত্রি। ঠিক আছে, তো চলো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। আর প্রচণ্ড জার্নিতে না মাথা যন্ত্রণা করছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তো তার জন্য আজকে আর বেশি কথা বলছি না। ঠিক আছে, পরে কথা হচ্ছে আবার একটু। তারপর দেখো বন্ধুরা, আমরা একটু ফ্রেশ হয়ে তারপর বের হয়ে পড়লাম রুম থেকে, কারণ দেখি এখন হয়তো একটু মানে দীঘার সমুদ্রের দিকে যেতে পারি না কোথায় যাই ঠিক বলতে পারি না। এই যে দেখো চলে এসেছি সমুদ্রের পাড়ে, মোটামুটি প্রচুর দোকানপাট তো দেখছিলাম আর কি, কারণ মানে ভীষণ আনন্দ লাগছিল। ফার্স্ট টাইম দীঘাতে এসেছি, তো অনেকগুলো দোকান ঘুরে ঘুরে দেখলাম। আবার ফাঁকে কিন্তু আমরা একটু টিফিনও করে নেব, মানে টিফিন করে নিয়েছি অলরেডি, তারপর রাতের খাবার খাবো। আর যাই দেখছি তাই কিনে নিতে ইচ্ছে করছে, তো জানোই তো মানে আমার অবস্থাটা কীরকম, যেটা দেখবো সেটাই কিনতে ইচ্ছে করে। তো এই জন্য এখন সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে দোকানগুলো ভিজিট করছিলাম আর কি। আর এখানে এসে যেটা দেখলাম, মানে সমুদ্রের এই যে পাড়টাতেই এখানে প্রচুর দোকান তো বসেছে, তার সাথে হলো এখানে দেখো বিভিন্ন রকমের মাছ সাজিয়ে রেখেছে, মানে একদম দেখেই খেতে ইচ্ছে করবে এরকম আর কি। তো আমরা বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম সমুদ্রের পাড়ে যাই দেখবো, হুটহাট করে কিছুই খাবো না, কারণ এইখানেই অচেনা অপরিচিত শহরে এসে যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আমাদের নেক্সট যে প্ল্যানগুলো আছে সেগুলো আর সাকসেস হবে না। তো তার জন্যই খুবই কন্ট্রোল করে নিজেকে রাখতে হবে। তো দেখো এখানে চিকেন, মানে দেখেই তো জিভে জল চলে এসছে, খেতে ইচ্ছে করছিল, কিন্তু তারপরও নিজেকে অনেকটাই সামলে রেখেছি, কারণ খাবো না। তো এবার দেখো এখানে চলে এসেছি, ত্রিশু একটা খেলনা নেবে, তো ত্রিশুর খেলনার দোকানে চলে এসেছি, এখান থেকে একটাও মানে খেলনা নেবে। তো এখান থেকে ও খেলনা দেখে পছন্দও করে নিয়েছে, এখন ওর বাবা পেমেন্ট করছে। আর এই দোকানটাতে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলনা কালেকশান আছে, তো সেগুলোই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম। আর দেখো মানে সব কিছু শেয়ার করার পর এখন মোটামুটি দোকান থেকে বেরোয় বললাম যে চলো, অনেকটাই টায়ার্ড, আমরা সারাদিনই আজকে জার্নি করেছি, তো তার জন্য এখন আমরা আবার ফিরে যাব রুমে। তো চলো এখন রুমেই চলে যাচ্ছি। বন্ধুরা, ভিডিও